আমরা এখন দেখবো হচ্ছে মাল্টি ক্লাস কনফিউশন ম্যাট্রিক্স। আমরা তো ওই যে বাইনারি কনফিউশন ম্যাট্রিক্স বা যেখানে আমার মানে দুইটা ক্লাস থাকে, হ্যাঁ, ওই জিনিসটা দেখছি। এখন হচ্ছে দেখবো আমরা হচ্ছে মাল্টি ক্লাস কনফিউশন ম্যাট্রিক্স। ফার্স্টে একটা কোশ্চেন দেখে নিই, মানে কীভাবে আসতে পারে। আমার এখানে দেখো এ বি সি ডি চারটা ক্লাস দেওয়া আছে, এখানে চারটা ক্লাস দেওয়া আছে এগুলোর, এবং প্রত্যেকটা ইসের মান দেওয়া আছে। এখানে হচ্ছে প্রেডিক্টেড অ্যাকচুয়াল। প্রেডিক্টেড জিনিসটাকে আমার সিস্টেম যা কিছু মানে সিস্টেম যেটা প্রেডিক্ট করছে, আর এটাকে আমার অ্যাকচুয়ালি যা আছে, ঠিক আছে। এখন দেখো এই জিনিস ফলো রাখবা, আমার প্রেডিক্টেড কোন পাশে, অ্যাকচুয়াল কোন পাশে। আমার যদি এটা উল্টে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই জিনিসটা কীভাবে সলভ করুন, তো এইটার ক্ষেত্রে আমার কী কী কোশ্চেন আছে, প্রিসিশন চাইতে পারে, রিকল চাইতে পারে, এফ স্কোর চাইতে পারে। ক্লিয়ার? এখন তাইলে আমরা প্রিসিশন কীভাবে বের করবো, রিকল কীভাবে, এফ স্কোর কীভাবে বের করবো। মাল্টি ক্লাসের ক্ষেত্রে যেহেতু আমরা এক্সামের জন্য দেখতেছি, শর্টকাট নিয়ম যেটা দেখি, তো আমরা তাইলে এটা কীভাবে করবো এটা আর কি দেখি। হ্যাঁ, তো আমি এখানে আবার আইকে নিলাম, মানে এটা বোঝার জন্য, এটা আমার করা লাগবে না, আমার এটা বোঝার জন্য। দেখো দেখো মাল্টি ক্লাসের ক্ষেত্রে আমার এখানে কি অ্যাকচুয়াল বলছি না, অ্যাকচুয়াল এখানে কি আমার প্রেডিক্টেড। হ্যাঁ, তো বললাম কি এই জিনিসটা এরকম থাকতে পারে, এইখানে যেরকম আছে এরকম লিখলাম আমি। এখন দেখো আমার এই যে ডায়াগোনাল বরাবর আছে না, এই যে ডায়াগোনাল এই যে কর্নারে যে ওইগুলো ডায়াগোনাল বরাবর হবে কি আমার ট্রু পজিটিভ। কী হবে? ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ। এখন দেখো উপরে অ্যাকচুয়াল, নিচে কিন্তু এফএস প্রেডিক্টেড। মুখে খেয়াল রেখো, এই ট্রু পজিটিভের উপরে যে সব খালি ঘর আছে না, এইগুলো হবে কি ফলস পজিটিভ, ঠিক আছে। তাহলে ফলস পজিটিভ, ফলস পজিটিভ, ফলস পজিটিভ, ফলস পজিটিভ, ফলস পজিটিভ, ফলস পজিটিভ, এবং এই যে এই ডায়াগোনালের নিচে যে সব খালি করে এগুলো হবে কি ফলস নেগেটিভ। ঠিক আছে। এখন আমার যদি কী বলে প্রিসিশন বের করতে বলে, প্রিসিশন সেক্ষেত্রে আমি কী করবো, আমার একটার জন্য প্রিসিশন বের করবো। তাহলে প্রিসিশন বেরোবে কটা, মোট চারটা ক্লাস, চারটা বেরোবে। এবং এইটারে আমার হচ্ছে কি মানে অ্যাভারেজ করে একটা অ্যাভারেজ প্রিসিশন আসবে। সেম রিকলও আমার কটা, চারটা বেরোবে। এই তাহলে আমার দেখো প্রেডিক্টেড এই পাশে, অ্যাকচুয়াল এই পাশে। সেক্ষেত্রে দেখো আমি এই এর জন্য একটা প্রিসিশন বেরোবে, বি এর জন্য প্রিসিশন, সি এর জন্য, ডি এর জন্য। এক্ষেত্রে কী করবো, আমি এই রো বরাবর যাবো, ঠিক আছে। এর প্রিসিশনে আমি এই রো বরাবর যাবো, বি এর জন্য রো বরাবর যাবো, সি এর জন্য রো বরাবর যাবো, ডি এর জন্য রো বরাবর যাবো। এই তাইলে আমি আগে মানে প্রিসিশনের সূত্র মানে কীভাবে আসবে ওই জিনিস সূত্রটা আগে একটু লেখার চেষ্টা করি। দাও আমি কি বলছি প্রেডিক্টেড এই পাশে, সুতরাং আমি এদিকে যাবো। তাহলে কি প্রিসিশন অফ এ ইকুয়াল, আমার প্রিসিশনের ক্ষেত্রে সবসময় উপরে আমার ট্রু পজিটিভ থাকবে। হ্যাঁ, এখন তো ট্রু পজিটিভ আছে কার, এ ট্রু পজিটিভ নাম্বার, এই রোটা নিব, ঠিক আছে। তাহলে ট্রু পজিটিভ আছে কার, ওর না। তাহলে ট্রু পজিটিভ অফ এ ডিভাইডেড বাই কী হবে, এই লেন রোজ যা আছে সব। তাহলে ট্রু পজিটিভ অফ এ প্লাস ফলস পজিটিভ অফ বি প্লাস ফলস পজিটিভ অফ সি প্লাস ফলস পজিটিভ অফ ডি, এমন। তাহলে বি এর ক্ষেত্রে কী হবে, প্রিসিশন অফ বি এর ক্ষেত্রে কী হবে, এখানে ট্রু পজিটিভ কার, বি এর না, ট্রু পজিটিভ অফ বি, আর নিচে যা আছে সব যোগ, এই রোতে যা আছে সব যোগ, ঠিক আছে। ফলস নেগেটিভ অফ এ প্লাস ট্রু পজিটিভ অফ বি প্লাস ফলস পজিটিভ অফ সি প্লাস ফলস পজিটিভ অফ ডি, এমন। তাহলে কি আমি সি এর জন্য বের করতে পারবো না, ডি এর জন্য বের করতে পারবো না, তাহলে রো না। এখন রিকলটা আমি এই তো আমার গেলো কি, তাইলে আমার কি এরকম চারটা মানে প্রিসিশন বেরোলো। তাহলে আমার কি আমার লাগবে কি অ্যাভারেজ একটা প্রিসিশন লাগবে না, অ্যাভারেজ প্রিসিশন। অ্যাভারেজ প্রিসিশনের সূত্র কি, আমার কয়টা ক্লাস আছে, চারটা ক্লাস না, এবিসিডি। তো চারটা ক্লাসের যে প্রিসিশন আছে, ধরো তোমার পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পি ডি। হ্যাঁ, আমার ক্লাস আছে কয়টা, চারটা, বাকি দিলাম। আমার অ্যাভারেজ প্রিসিশন আসছে। এখন হচ্ছে রিকলের ক্ষেত্রে কী করবো, আমি আমার এই রো কলাম বরাবর নিব, ঠিক আছে। কী নিব, কলাম বরাবর নিব। এইটা আমার বারবার কিন্তু বলছি, ফলো রাখতে হবে কি আমার এই ক্ষেত্রে প্রেডিক্টেড এই পাশে, অ্যাকচুয়ালি পাশে, মনে রেখো কিন্তু। তাহলে রিকল যদি করি, ধরো আর দিয়ে ডিনোট করলাম, রিকল অফ এ যদি করি, রিকলের ক্ষেত্রে উপরে সবসময় ট্রু পজিটিভ হবে, ট্রু পজিটিভ অফ এ ডিভাইডেড বাই ফলস নেগেটিভ অফ ট্রু পজিটিভ অফ এ ফলস নেগেটিভ অফ বি, ট্রু পজিটিভ অফ এ প্লাস
ফলস নেগেটিভ অফ বি প্লাস ফলস নেগেটিভ অফ সি প্লাস ফলস নেগেটিভ অফ ডি হইল, এটা আসবে। তাইলে বলো তো রিকলের কী হইবে? তাহলে ট্রু পজিটিভ উপরে হবে সবসময় বি বাই এই রোতে এই কলামে যা আছে সব যোগ, তাহলে ফলস পজিটিভ অফ এ প্লাস ট্রু পজিটিভ অফ বি প্লাস ফলস নেগেটিভ অফ সি প্লাস ফলস নেগেটিভ অফ ডি। মানে কি আমরা যখন এই পেশে আসছি তাহলে এই ধরে ধরে নিছি, বুঝছো? তাহলে এইটারও আমার কি চারটা বেরোবে না? চারটা ক্লাস তাহলে চারটা বেরোবে। তাহলে অ্যাভারেজ যদি আমি বের করতে চাই, অ্যাভারেজ রিকল যদি বের করতে চাই, তাহলে এখানে কটা আর এ প্লাস আর বি প্লাস আর সি প্লাস আর ডি বাই 4 অ্যাভারেজ এলো। আর এখন হচ্ছে F1 স্কোর। F1 স্কোরের সূত্র হচ্ছে আমার F1 স্কোরের সূত্রটা এখানে লিখি। দেখো F1 স্কোরের সূত্র আমার হলো 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল বাই প্রিসিশন প্লাস রিকল। এখন দেখো আমার প্রিসিশন রিকল কোনটা নিব? আমার এই যে অ্যাভারেজ প্রিসিশন আছে না, অ্যাভারেজ প্রিসিশন বাড়াবো, রিকল অ্যাভারেজ রিকল বাড়াবো, বুঝছো? তাইলে এখন আমরা এই জিনিসটা সলভ করার চেষ্টা করি। দেখো তাইলে আমি কি ফার্স্টে এর জন্য প্রিসিশন এ, ঠিক আছে, এর পিছন কি উপরে কী হবে? দেখো আমি তো আচ্ছা আমরা দিই, তাইলে কি আমার এইটা কি আমার ট্রু পজিটিভ না? এই ডায়াগোনাল কি আমার ট্রু পজিটিভ? তাহলে এর ক্ষেত্রে আমি তো এর প্রিসিশন আমরা নাকি রো নিব না, রো নিব। তাহলে দেখো পিছনের ক্ষেত্রে আমার কি ট্রু পজিটিভ কোনটা? 25। তুমি চাইলে এখানে কি মানে তুমি ডিনোট করে ছোটো ছোটো করে ডিনোট করে নিতে পারো। তাহলে কি 25 বাই নিচে হইবে কি পুরো রোয়ের যোগফল না? তাহলে কি 25 প্লাস 3 প্লাস 0 প্লাস 2, এখানে একটা কি রেজাল্ট আসলো। তাহলে প্রিসিশন অফ বি বের করি। বি এর ক্ষেত্রে উপরে কোনটা হবে বলো? বি এর ক্ষেত্রে উপরে কোনটা হবে? 53, কারণ কি ট্রু পজিটিভ আর এইটা 53 বাই 3 প্লাস 53 প্লাস 2 প্লাস 3, একটা রেজাল্ট আসলো আমার। তাহলে প্রিসিশন অফ সি কী হবে? 24, উপরে কত হবে? 24 বাই 2 প্লাস 1 প্লাস 24 প্লাস 2, একটা রেজাল্ট আসবে আমার। তাহলে অফ ডি যদি বের করতে চাই আমি, তাহলে ডি এর ক্ষেত্রে কী হবে? 71 ডিভাইডেড বাই 10271, 1 প্লাস 0 প্লাস 2 প্লাস 71, এটা রেজাল্ট আসলো। তাহলে এটা ক্যালকুলেট করো। আচ্ছা তাইলে এগুলো ক্যালকুলেট করে বসালাম। এখন অ্যাভারেজ প্রিসিশন লাগবে না আমার? অ্যাভারেজ প্রিসিশন কত আমার? আমার ক্লাসের 4টে ধরে নিচে 4, উপরে হবে কত আমার? রেগুলার হলো 0.83 প্লাস 0.86 প্লাস 0.82 প্লাস 0.95, কত হয়? 0.865। আমার কি অ্যাভারেজ প্রিসিশন বের করলাম, মানে কি অ্যাভারেজ রিকল, মানে রিকল বের করা লাগবে আমার। রিকল বের করি, তাহলে রিকল কি আমি, তাহলে কি রিকল অফ এ, ঠিক আছে। রিকল উপরে কি আমার কি বলছিলাম? ট্রু পজিটিভ। তাহলে ট্রু পজিটিভ কত? 25 ভাগ 25 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, এটা রিকল বের হইল 0.806। তাহলে রিকল অফ বি, তাহলে বি এর কত আমার? ট্রু পজিটিভ কত? 53। তাহলে 53 বাই 3 প্লাস 53 প্লাস 1 প্লাস 0, এটা রিকল অফ বি বের হইল 0.929। তাহলে
রিকল অফ সি যদি বের করতে চাই আমি, তাহলে সি এর আমার কত 24, ট্রু পজিটিভ হচ্ছে 24, আর কি আমার 0 0 2 24 2 0 2 24 আর হচ্ছে কত 2 কত হয়েছে 0.857 রিকল অফ ডি বের করতে চাই, তাহলে ডি এর আছে কত আমার 71, তাহলে 71 ডিভাইডেড বাই 2 3 2 71 2 3 2 71 কত হয় 0.9191 আর কি। ঠিক আছে, এই আমার কী করলাম রিকল বের হলো আমার 4টা ক্লাস আছে না, অ্যাভারেজ রিকল বের করা লাগবে। রিকল টু কত হবে আমার 0.806 প্লাস 0.929 প্লাস 0.857 প্লাস 0.91, হ্যাঁ 4 তো 0.8754, এটা আমার কি 55 না, আচ্ছা 55 হলো। তাইলে এখন হচ্ছে আমার কি রিকল পেলাম পেলাম, এখন কি আমি F1 স্কোর বের করতে পারবো না, তাহলে F1 SCO আর F1 স্কোর ইকুয়াল টু 2 ইন্টু PCSSI প্রিসিশন প্লাস রিকল, না সরি ইন্টু হলো PCSSIR প্লাস রিকল, তাইলে 2 ইন্টু অ্যাভারেজ প্রিসিশন কত আমার, অ্যাভারেজ প্রিসিশন হচ্ছে 0.865 ইন্টু রিকল কত আমার, অ্যাভারেজ রিকল কত 0.8775 0.8755 ডিভাইডেড বাই প্রিসিশন আমার হচ্ছে 0.865 প্লাস রিকল হচ্ছে 0.8755, কত আসছে আমার 0.8708, হচ্ছে আমার F1 স্কোর আসছে। তাহলে কি আমরা কি করলাম, আমার হচ্ছে কি এই কোশ্চেনে দেওয়া আছে এইটা, হ্যাঁ ওইটা দিয়ে আমরা কী করলাম প্রিসিশন অ্যাভারেজ প্রিসিশন বের করলাম, অ্যাভারেজ রিকল বের করলাম, F1 স্কোর বের করলাম। ঠিক আছে, এখন কথার কথা ধরো আমার এটা তো এই পাশে প্রেডিক্টেড দেওয়া আছে, এই পাশে অ্যাকচুয়াল দেওয়া আছে, এটা যদি উল্টো থাকতো সেক্ষেত্রে কী করতাম দেখো, এটা তো দেখাই দিই। ঠিক আছে, কারণ আমরা কি তখন কী করলাম আমরা এই যে এটা একটু এইখানে দেখাই, কী বললাম এই উপরে যদি প্রেডিক্টেড থাকে প্রেডিক্টেড, এই পাশে যদি অ্যাকচুয়াল থাকে হ্যাঁ। এখন দেখো অনেক সময় কি প্রেডিক্টেড অ্যাকচুয়াল না থাকলে সিস্টেমের আউটপুট কি আমার প্রেডিক্টেড আর গোল কি আমার এরকম থাকতে পারে, ওয়ার্ডগুলো অন্যরকম থাকতে পারে। দেখি এখন দেখো আমার কি ডায়াগোনাল বরাবর সবসময় ট্রু পজিটিভই থাকবে, ট্রু পজিটিভ ট্রু পজিটিভ ট্রু পজিটিভ ট্রু পজিটিভ, কিন্তু এই ক্ষেত্রে ছিল কি আমার উপরে ছিল কি আমার ফলস নেগেটিভ ফলস পজিটিভ আর নিচে ছিল ফলস নেগেটিভ। এই ক্ষেত্রে উপরে আসবে কি আমার false negative false negative false negative false negative false negative false negative, নিচে আসবে কি false positive। ঠিক আছে, এখন তাহলে এরকম তাহলে আমরা F1 স্কোর এগুলো মানে প্রিসিশন কেমন বের করবো একটু শর্ট করে দেখাই দিই। তো প্রিসিশন অফ এ যদি বের করতে চাই আগে কী নিতাম আমরা প্রিসিশনের ক্ষেত্রে, এখানে কিন্তু পুরো রো নিতাম না, এবার কী নিব কলাম নিব। তাইলে উপরে তো আমার কত টিপি বাই নিচে হচ্ছে কি টিপি অফ এ বাই ফলস পজিটিভ অফ এ সরি অফ এ প্লাস ফলস পজিটিভ অফ বি প্লাস false positive of C plus false positive of D। দেখো সূত্র কিন্তু সেমই আছে, সেমই কিন্তু হয়েছে দেখছো এই। আর যদি এবার নিচ্ছি কলাম ওয়াইজ নিচ্ছি,
আর কি। আর রিকল যদি নিতে চাই আমি রিকল নিব কীভাবে, রো ওয়াইজ নেব। উপরে তো ট্রু পজিটিভ ফিক্স, আর নিচে হচ্ছে এইগুলো সব যোগ করা, এগুলো রিকল বেড়ে গেল। তো এরকম করে আমি বের করতে পারি আর কি। এ হচ্ছে আমার মাল্টি ক্লাস কনফিউশন ম্যাট্রিক্স।